এসেছে আজ তোমার বাড়িতে? তোমার জামাই আর আমি এসেছি মা। কে? রূপালি, তুই এসেছিস মা? কেমন আছিস? আয় আয় আমার সোনা মেয়ে, কতদিন পর তোকে দেখছি। তোমাকে না খুব মিস করছিলাম, তাই থাকতে না পেরে চলে এলাম একবার। নমস্কার মা, কেমন আছেন? অনেকদিন ধরেই ভাবছিলাম আপনার সঙ্গে দেখা করতে আসবো, আর সুযোগ পেয়ে চলে এলাম। আরে বাহ, খুব ভালো করেছে বাবা, কিন্তু এত দেরি করে শাশুড়ির সাথে দেখা করতে এলে হবে না যে বাবা। এসো বাবা এসো, ঘরের ভেতরে এসে বসো, আমি তোমাদের জন্য একটু চা বানাচ্ছি। এ তো মেঘনা চাইতেই যায়, এই সুযোগ আমি হাতছাড়া করব না। এখন শুধু রাত নামার অপেক্ষা। আজ রাতে এমন চাল চালবো কেউ জানতেও পারবে না। কি শান্ত ঘুম, কি মিষ্টি মুখ, এই ঘরটা যেন স্বপ্নের মতো। এই সেই মেয়ে যে আমার জায়গাটা দখল করেছে। আজ থেকে এই ঘরে থাকবে আমার রূপ, আর তুমি থাকবে এই বোতলের ভেতর। থাকো তুমি এইভাবেই বন্দি হয়ে। আজ থেকে তোমার মুখ, তোমার রূপ, তোমার গলা সব আমার হবে। এবার আমি এই ঘরের বৌমা, তোমার জায়গায় আমি থাকবো। মা, এবারে আমরা আসি। আরে মা, এত তাড়াতাড়ি চলে যাবি? আর একটা দিন থেকে যা না মা, আজই ফিরতে হবে, বাড়িতে অনেক কাজ আছে। হ্যাঁ মা, কাল আমাকে কাজে ফিরতেই হবে, পরে সময় করে আবার আসবো। আচ্ছা বাবা, যাও, সাবধানে যাবে, পথে যেন কষ্ট না হয়। শোন মা, আবার তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। অবশ্যই মা, এবারে আমরা আসি, আশীর্বাদ করবেন মা। আচ্ছা মা, যা, সাবধানে যাবি, সুখে থাক তোরা। সুখে তো থাকবেই মা, খুব সুখে। এই, এত জোরে জোরে হাঁটছো কেন গো? আরে আস্তে হাঁটো না, এভাবে কেউ হাঁটে নাকি? ও কিছু না গো, বাড়িতে অনেক কাজ আছে তো, তাই একটু তাড়াহুড়ো হচ্ছিল, বুঝলে? ঠিক আছে, এখন আস্তে হাঁটছি তোমার সঙ্গে। এই মানুষগুলো না এত আস্তে আস্তে হাঁটে কেন কে জানে। আমার পাগুলো তো একেবারে উড়ে বেড়াতে অভ্যস্ত, তবুও সামলাতে হবে নিজেকে, ধরা পড়ে গেলে সব শেষ। উফ, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল গিন্নি, বড্ড ক্লান্ত লাগছে। এতটুকু হেঁটেই ক্লান্ত? মানুষের শরীরে শক্তি বলতে কিছুই নেই নাকি? তাহলে তুমি মানুষ নাও নাকি গিন্নি? যাওয়ার সময় যে তুমিও ক্লান্ত হয়ে পড়েছিলে, শাশুড়ি মায়ের হাতে গান্ডে পিণ্ডে খেয়ে এসে শরীরে এমন ক্ষমতা পেয়েছো যে এখন নিজেকেই মানুষ বলে মনে হচ্ছে না নাকি? হ্যাঁ গো, ঠিকই বলছো তুমি। উফ, আর একটু হলে ধরা পড়ে যেতাম। ঠিক আছে গিন্নি, খেতে দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘর থেকে খাবার আনছি। আমি একটা শাকচুন্নি হই, এই ভাত ডাল আমার পেটে হজম হবে না। না, এই সুযোগে আমি একবার তাড়াতাড়ি ভাগার থেকে মরা গরুর মাংস খেয়ে আসি, তাহলে আমার পেটও ভরবে আর কেউ টেরও পাবে না। গিন্নি, আরে খাবার আনো, এত দেরি করছো কেন গিন্নি? আরে ও গিন্নি, আরে সাড়া দিচ্ছ না কেন? আমার কথা কানে যাচ্ছে না বুঝি?
আরে গিন্নি, কোথায় গেলে? গিন্নি তো রান্নাঘরের মধ্যেই ছিল। কোথায় যে গেল গিন্নি? এই তো একটু আগে রান্নাঘরে ছিল, মনে হয় পাশের বাড়িতে গেছে। আরে মেয়েদের এই একটা স্বভাব, মায়ের বাড়ি থেকে ফিরেই লোকের বাড়ি গিয়ে গল্প করা, আর নিজের মায়ের প্রশংসা করা। আসুক আজ বাড়িতে, আজ ওর একদিন কি আমার একদিন। এই নাও, খেয়ে নাও। তুমি তুমি তো রান্না করেছিলে না? কি উল্টো পাল্টা বলছো বলো তো? তোমার জন্যই তো আমি রান্না করে খাবারটা বানাচ্ছিলাম। কি হলো? খেয়ে নাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে তো। আচ্ছা ঠিক আছে। আমি যাকে রান্না করে খুঁজে পাইনি, সে কিভাবে আবার রান্নাঘর থেকে বেরিয়ে? তখন বেশ ভালো করে খাওয়া হয়নি, তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে হলো। এখন তো বেটা ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি আরেকবার বাগান থেকে ঘুরে আসি। এবার ভালো করে খাবো, পেট ভরে খাবো। কে আসবো? ওরে বাবা রে, আমি কে দেখলাম? এটা তো আমার বউ না, এটা তো শাকচুন্নি। তাহলে আমার আসল বউ কোথায় গেল? আমি আমি কার সঙ্গে ঘর করছি ভগবান? না 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 না, আজ রাতে কিছু করা যাবে না। চুপ করে শুয়ে থাকি, কাল সকাল হলে আমাকে এই বাড়ি ছেড়ে পালাতে হবে। কই গো, শুনছো? উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেল, সূর্য মাথার উপর চলে এলো, আর তুমি এখনো ঘুমিয়ে আছো। ওঠো গো, ওঠো, মুখ হাত ধুয়ে নাও, আমি খাবার আনছি, খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, উঠছে। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল, আমাকে এখনই কাজে বেরোতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তুমি খাবার তৈরি করে রেখো, আমি ফিরে এসে খাবো। হে ভগবান, আমি এখন কি করব বলো? আমার আসল বউটা কোথায় গেল? সে এখন কেমনই বা আছে? ভগবান, ভগবান, তুমি সব পারো, দয়া করো আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। ভগবান, মুক্তি দাও। হ্যাঁ, শুনেছিলাম আমাদের গ্রামে একটা তান্ত্রিক আছে। লোকজন বলে সে নাকি ভূতেদের জম। সব রাক্ষস, পিশাচ, শাকচুন্নি তার নাম শুনলেই ভয় পালায়। আমি একবার ওর কাছে যাই, হয়তো আমার আসল বউটাকে ফিরিয়ে দিতে পারবে। হ্যাঁ, যেতেই হবে, এক্ষুনি যেতে হবে। গিন্নি, তুমি আরো একটু ধৈর্য ধরো, আমি আসছি। তোমাকে আমি ফিরিয়ে আনবই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না গিন্নি, আমি বাঁচবো না। হটপট ছটপট, আগুন ঘুরুক টপ টপ, ধোঁয়ায় উঠুক ঘুর ঘুর, ভূত পালাই ছোট ছোট। তান্ত্রিক মশাই, আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। আমার ঘরে একটা শাকচুন্নি ঢুকে পড়ছে। তান্ত্রিক মশাই, ও আমার বউ রূপ নিয়েছে, আমি চিনতেই পারিনি। কিন্তু গভীর রাতে ও আসল রূপে ফিরে এসে বাগানের থেকে উড়ে গেল।
আর সকালে আমার মানুষের মতো হয়ে আমার পাশে শুয়েছিল তান্ত্রিক মশাই। আমাকে আমাকে পাচিক টানতে মশাই, আমাকে বাঁচান। আমি জানি না আমার আমার আসল বউটা কোথায়। শুনেছি আপনি নাকি ভূতেদের চোখ, দয়া করে আমাকে বাঁচান তান্ত্রিক মশাই। আমার আসল বউটাকে ফিরিয়ে দেন তান্ত্রিক মশাই, না হলে আমি যে পাগল হয়ে যাব। দয়া করুন তান্ত্রিক মশাই, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও আচ্ছা, শাকচুন্নি ভূত বলছো? এ তো দেখছি আমার ভাগ্য খুলে গেল। মনে হচ্ছে বড় একটা কাজ এসেছে, বেশ মজা হবে। এইসব দুষ্টু ভূতদের সঙ্গে এ তো আমার খেলা। তাড়াতাড়ি নিয়ে চলো তোমার বাড়িতে। আসুন আসুন তান্ত্রিক মশাই, আমার সাথে আসুন। তুমি এটা কাকে এনেছো আমাদের বাড়িতে? এই লোকটা ভালো নয়, দয়া করে আমার চোখের সামনে থেকে সরাও তাকে। আমি আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না। তুই তো আমায় সহ্য করতে পারবি না শাকচুন্নি, কারণ আমি যে তোর জম এসেছি। বল রে শাকচুন্নি, কোথা থেকে এসেছিস? তোর বাসা কোথায়? না তান্ত্রিক মশাই, আপনি ভুল করছেন। আমি কোনো শাকচুন্নি নই, আমি তো এই গোপালের বউ, বিয়ে করা বউ আমি। আপনি কেন বলছেন আমি শাকচুন্নি? আমি তো মানুষ, আমি তোর ঘরের বউ। গোপালের বউ? বিয়ে করা বউ? সত্যি করে বল, না হলে। বিশ্বাস করুন আপনি, আমি আমি সত্যি গোপালের বউ, কেন শাকচুন্নি হতে যাব? তোর সাথে দেখছি ভালো ব্যবহার করলে কাজ হবে না। তবে এই দেখ, টুমটুম টিক ঝাকঝাক ফট, যে লুকায় সে খুলে পড় ফট। তান্ত্রিক আমাকে মাফ করে দে, আমি একটা শাকচুন্নি, ছেড়ে দে। এবার বল, তোর বাসা কোথায়? আমি আমি পাশের গ্রামে একটা বনে থাকি। তাহলে তুই গোপালের বাড়িতে কেন এসেছিস? আমাকে বনে থাকতে খুব একা লাগতো, তাই তাই ভাবলাম একটা সুখের সংসার করি। এই গোপালকে দেখে মনে হলো এই আমার স্বপ্নের মানুষ, তাই 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 ওর বইয়ের রূপ ধরে ওর কাছে চলে এসেছিলাম। কিন্তু কিন্তু আমার ভুল হয়ে গেছে, ভীষণ ভুল। আমাকে মাফ করে দে, মাফ করে দে। মাফ? তোকে? তাহলে বল রে শাকচুন্নি, এই গোপালের আসল বউকে কোথায় বন্দি করে রেখেছিস? সোজা মুখে বল, নইলে মন্ত্র দিয়ে তোকে এক্ষুনি আমি ছাই করে দেবো এখানে। বলছি দয়া করে আর মন্ত্র পড়িস না। আমি আমি গোপালের বউকে একটা বোতলের মধ্যে বন্ধ করে রেখেছি, দয়া করে আমাকে মারিস না, আমি সব বলে দিলাম। ভালো করে আমার কথাটা শোন, যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে এখনই সেই বোতলের মুখ খুলে দে, গোপালের বউকে মানুষ রূপে ফিরিয়ে দে, তারপর এই গ্রাম ছেড়ে চলে যা, আর কোনোদিন এই দিকে চেয়েও তাকাবি না। ঠিক আছে, আমি আর এই গ্রামের দিকে আসবো না, আর আমি গোপালের বউকে এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও গোপালের বউকে, দয়া করে আমাকে এবার ছেড়ে দাও। তোকে এইবারের মতো ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি এই রকম ভুল করিস তাহলে তোর কিন্তু পরিত্রাণ নেই।